লক্ষ্মীপুর সদর উপজেলার তরুণ মুজাহিদ নিলয় হাঁস মুরগির খামার করে হয়ে উঠেছেন স্বনির্ভর উদ্যোক্তা। মাত্র 15,000 টাকা পুঁজিতে শুরু করা খামারে এখন রয়েছে কয়েক লাখ টাকার সম্পদ। তার সফলতায় অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয়রাও। মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন ইরশাদ জাহান। মাত্র 15,000 টাকা পুঁজি আর মাত্র 20 থেকে 30টি হাঁস মুরগি, এই নিয়েই 2019 সালে যাত্রা শুরু করেন নিলয়। সময়ের ব্যবধানে সেই ছোট উদ্যোগী লক্ষ্মীপুরের এক সফল খামারে রূপ দিয়েছে। বর্তমানে তার খামারে প্রায় 30 থেকে 35 লাখ টাকার সম্পদ রয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে গড়ে উঠেছে নিলয় এগ্রো অ্যান্ড হ্যাচারি। কৃষি বিষয়ে 2022 সালে ডিপ্লোমা শেষ করেন নিলয়। বর্তমানে তার খামারে 4টি শেডে রয়েছে পেকিন, খাকি কেম্বেল ও ব্ল্যাক হোল জাতের হাঁস এবং ফাউমি, টাইগার ও সোনালী জাতের মুরগি। নিলয়ের উদ্যোগে শুধু নিজেরই নয়, পরিবর্তন এসেছে আশেপাশের মানুষদের জীবনেও। খুশি এলাকার মানুষও। এই খামারের কাজ করে আমি অনেক উপকৃত হয়েছি এবং আমার পরিবার পরিজন এই খামারে কাজ করি আমার সংসার চলে। বিভিন্ন ধরনের হাঁস মুরগি জাত পালন করে সফল হয়েছে, এগুলা দেখে আমাদের অনুপ্রেরণা এবং ভালো লাগে। এগুলা মাঝে মাঝে আমরা আসি ওনার খামারটা দেখি। এর থেকে আমি প্রায় 50 পিস হাঁস নিয়েছি। নেওয়ার পর থেকে আমি এই হাঁসগুলো পালে বড় করছি, বড় করার পর পরবর্তীতে আমিও লাভবান হয়েছি। নিলয়ের স্বপ্ন আরো বড়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে খামার সম্প্রসারণ এবং বেকার তরুণদের কর্মসংস্থান তৈরি করতে চান তিনি। 5-6 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আমার এই খামারের মাধ্যমে। চাচ্ছি যে আরো কিছু বড় করার জন্য, যাতে আরো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং নিজেও বেকারত্ব দূর করার জন্য কিছু করার চেষ্টা করছি। এদিকে খামারটি তদারকি করছে প্রাণী সম্পদ বিভাগও। নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছেন কর্মকর্তারা। আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে ইতিপূর্বে বিভিন্ন প্রশিক্ষণ পেয়েছে এবং এখনো আমাদের প্রাণী সম্পদ রিলেটেড বিভিন্ন ধরনের পরামর্শগুলো আমরা কিন্তু আমাদের অফিস থেকে আমরা ওর খামার পরিদর্শন করি এবং আমাদের সবসময় আমাদের টাচে থাকে। নিলয়ের সফলতা কেবল ব্যক্তিগত নয়, বরং বদলে দিয়েছে পুরো একটি এলাকার চিত্র। এভাবেই তরুণ উদ্যোক্তারা কৃষি ক্ষেত্রে এগিয়ে আসলে বদলে যাবে দেশের অর্থনীতি, এমনটাই আশা বিশ্লেষকদের। ইরশাদ জাহান, নাগরিক।